আজকে একটা জায়গায় যাচ্ছি, এটাও একটা ইচ্ছে পূরণ বলতে পারো। গত ভিডিওতে তোমরা দেখেইছো আমি একটা জায়গায় পুজো দিতে গেছিলাম, আজকেও সেরকম একটা জায়গাতেই যাচ্ছি আমি আর মা। ওই জন্য পুজো দিতে যাবো আর শাড়ি পরবো না সেটা কখনো হতে পারে? এটা খুব আমার পছন্দের একটা শাড়ি, যেটা আমি দুর্গাপুজোর সময় খুব শখ করে কিনেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য অষ্টমীর দিন। দুর্ভাগ্যবশত একটা অসুবিধার কারণে আমি অঞ্জলিটা দিতে পারি না, তাই সেই শখটা আজকে আমি এই শাড়িটা পরে আজকে পূরণ করে ফেললাম। যেহেতু টাইমটা ছিল সকাল 7:30, রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা আর খুব একটা বেশি শীত পড়েছে সেরকমটাও কিন্তু নয়। ওই জন্য বাড়ি থেকে আমি আর মা কেউই চাদর নিয়ে বের হইনি, কিন্তু টোটো গাড়িতে উঠে আমাদের প্রচন্ড পরিমাণে শীত লাগছিল। যেহেতু টোটো গাড়ি চতুর্দিকে ফাঁকা, মানে কোনো জায়গায় ঢাকা ঢোকা নেই, ওই জন্য কিন্তু পুরো হাওয়াটা আমাদের গায়ে এসে লাগছিল। আর আমার আর মায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল এই ঠান্ডার মধ্যে বেরিয়ে। আমরা এখন মনে মনে ভাবছিলাম যে একটা চাদর কিংবা সোয়েটার নিয়ে আসলে হয়তো ভালো হতো। আর এমন একটা সময় চলছে, শীত একবার যায় একবার শীত আসে, ওই জন্য কিন্তু সেরকম একটা ভাবে প্রিপারেশন নিয়ে বাড়ি থেকে বের হইনি। তারপর টোটোতে করে কলকাতায় চলে আসি, সেখান থেকে কিছু ফল নিয়ে নিই পুজোর জন্য। ফল কিনে বাসের অপেক্ষায় তারপর অনেকক্ষণ ওখানে দাঁড়াতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বাস আমাদের চলেই আসলো। এই বাসে করে সোজা আমরা শিবনিবাস চলে যাব। তো বাসে কিন্তু ভালোই ভিড় ছিল, যার কারণে বাসে উঠে আর ভিডিও করতে পারিনি। তো আমরা বাস থেকে নেমে পড়ে আর বাস থেকে নামার সময় কিন্তু এনাদের সাথে পরিচয় হয়। এনারাও কিন্তু শিবনিবাস যাচ্ছিল, তাই মা ওনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু শিবনিবাসের এই রাস্তাটা কিন্তু ভালোই জমজমাট, যেহেতু সকালের দিকে কিন্তু ভোলাবাইয়ের মাথায় সবাই দূর দূরান্ত থেকে জল ঢালার জন্য আসে, ওই জন্য কিন্তু এই রাস্তাটা ভালোই জমজমাট রয়েছে। তো কথা বলতে বলতে আমরা ঘাটের উদ্দেশ্যে চলে এসেছি, আর ঘাটেও প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে ঘাট, এরকম জল একবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো বাবার এই মন্দিরে যাওয়ার আগে কিন্তু এই ঘাটটা পরে, যে ঘাটে সবাই স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালে। আর যেহেতু আমরা বাড়ি থেকে স্নান করেই এসেছিলাম, সেহেতু আর স্নান করিনি। আর মা যাচ্ছে এখান থেকে দুটো ঘট কিনেছিলাম, সেই ঘট দুটো ধোয়ার জন্য। আর এই ঘটে করে যেহেতু বাবার মাথায় জল ঢালা হবে ওই কারণে। আর আমরা বাড়ি থেকে অনেক ধরনের ফুল নিয়ে এসেছিলাম, আর এখান থেকে আমরা একটা ফুলও কিনিনি, ওই কারণে আমাদের ফুলের একটা মালা গাঁথতে হতো, যার জন্য আমরা সুই সুতো বাড়ির থেকে আনতে ভুলে গেছিলাম। যার জন্য এই দোকান থেকে আমরা সুই সুতো সহ তেল আরো অনেক কিছু কিনে নিয়েছিলাম, যেমন ঘি, মধু, এই সমস্ত কিছু যেগুলোতে পুজোতে লাগবে। আর ধূপকাঠি, মোমবাতি সবকিছু এই দোকান থেকে নেওয়া। আর আমরা আস্তে আস্তে কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে যাওয়ার কারণে কিন্তু মন্দিরের সামনেটা অনেক ভিড় জমে গেছিল, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেকে অনেক সকাল সকাল এসেছিল, যার জন্য কিন্তু মন্দিরের বাইরেটা ভিড় জমে গেছিল। তারপরে এইখানে দেখতেই পাচ্ছ শিব ঠাকুরের ওইখানে যাওয়ার আগে এখানে মা কালীর মন্দির দর্শন করে নিয়েছিলাম আমি আর মা দুজনেই। তারপরে এখানে মা কালীকে প্রণাম করে তারপরে আমি আর মা চলে গেছিলাম হচ্ছে শিবলিঙ্গর মাথায় জল ঢালতে বা শিবের পুজো দিতে। তোমাদের বলেছিলাম যে বাড়ি থেকে আমরা সমস্ত রকমের ফুলই নিয়ে এসেছি, যার জন্য আমরা এখানে এসে মালাটা গাঁথবো। তো দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে আমরা একটা জায়গায় বসে মালাটা গেঁথে নিচ্ছি। আর নিজের হাতে গাঁথা মালাতে বাবার পুজো দেওয়ার একটা সৌভাগ্য লাগে, যেটা আমাদের হয়েছে। আর আমাদের বাড়িতে তোমাদের এর আগের ভিডিওতে তো দেখিয়েছি একটা আকন্দ গাছ হয়েছে খুব সুন্দর। আর এই সেই ফুলগুলো কিন্তু সেই গাছেরই ফুল, যেটা বাবার মাথায় আমরা আজকে দেব। আর যাই হোক, এখানে মা দেখতে পাচ্ছ সমস্ত ফুলগুলোকে গোছাচ্ছিল, আর এদিকে আমি একটা একটা করে সমস্ত ফুলের মালাগুলো গাঁথছিলাম। আর একে একে কিন্তু অনেকটা ভিড় হয়ে যাচ্ছিল, যার জন্য আমাদের একটু তাড়াও ছিল, নইলে কিন্তু মালাটা গাঁথতে আমাদের অনেকটাই টাইম লাগছিল। তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু মালাটা গেঁথে নিচ্ছিলাম। তারপরে মালা গাঁথা হয়ে যাওয়ার পরে পুজোর সব সরঞ্জাম রেডি করে তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ অনেক সকাল সকাল আসার পরেও কিন্তু ভিড়টা অনেকই ছিল। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে কিন্তু বাবার মূর্তির ভিডিওটা সেরকম একটা ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দূর থেকেই জুম করে যতটুকু সম্ভব সেটুকুই শেয়ার করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ একে একে কিন্তু ভক্তের ভিড় বেড়েই চলেছে। বারটা যেহেতু সোমবার ছিল সেহেতু কিন্তু ভক্তের ভিড় এখানে অনেকই ছিল, কিন্তু আমরা অনেক সকাল সকাল যাওয়ার কারণে কিন্তু আমাদের অনেক হালকার মধ্যেই পুজোটা হয়ে গেছে। তো বড় মন্দিরে বাবার মাথায় জল ঢালার পর চলে আসলাম ছোট মন্দিরে। এখানে খুব একটা বেশি ভিড় না থাকার কারণে কিন্তু এসেই চট করে পুজোটা আমাদের দেওয়া হয়ে গেছিল। আর এখানে কিন্তু একটা ভালো বিষয় হচ্ছে, দুটো মন্দিরেই কিন্তু অঞ্জলি হচ্ছিল, তার কারণে কিন্তু এখানে যে সমস্ত ভক্তরা পুজো দিতে এসেছিল সবাই কিন্তু মোটামুটি অঞ্জলি দিয়েছিল।
আমার পুজো হয়ে যাওয়ার পরে মাও কিন্তু ওদিকে পুজো দিয়ে নিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ যে একদমই কিন্তু হালকা ছিল তখন, কিন্তু ভাগ্যবশত আমাদের পরে কিন্তু অনেকে যারা ছিল তাদের কিন্তু অনেকটা ভিড় ঠেলতে হয়েছে। কিন্তু আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম, আমাদের কিন্তু খুব একটা বেশি একটা দেরি কিন্তু সেখানে হয়নি। তো তারপরে আমরা চলে গেছিলাম সীতার মন্দিরে। এই মন্দিরটা এসে আমরা পুরো মন্দিরটা দর্শন করেছি। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে রয়েছে, যেটা শিউলি সরকার পেজ নামে রয়েছে। তো সেখানে গিয়ে ভিডিওটা দেখে আসো। আর আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।